নদীর ধারে কুয়াশা, পাখির ডাক, দূরে সুন্দরবনের কালো সবুজ ছায়া। পাশে রিফাত দাঁড়িয়ে আছে আর মারিফা থাল দুটাচ্ছে। আহারে, আজ নদীটা কেমন শান্ত। মনে হয় বনের ভিতরে কিছু একটা নড়াচড়া হচ্ছে। তুমি যদি একটু খেয়াল করে চলো তো এমন ভর দেখানোর দরকার হয় না। প্রতিদিনই তোমার একই কথা, বনে কিছু হচ্ছে। আরে বনে তো সবসময়ই কিছু না কিছু ঘটে। বন মানেই রহস্য। ওরে বাপরে রিফাত, আজ আবার বাগডাহা পাশে নাকি দেখা গেছে। শুনছি ডাকাতি করা ছাগলটা ধরে নিয়ে গেছে রাতেই। আবার গফুর ভাই শুরু করলো, দেখলো তো কেউ? না, দেখিনি, কিন্তু সবাই বলতেছে শুনছি। তোমার খবরের উৎস সবসময় বাতাস। বাতাসও তোমারে নিয়ে খেলে। বাতাসকে দোষ দিস না, বাতাস খবর আনে। সুন্দরবনের বাতাস তো আরও বেশি কথা বলে। কদম চাচা, আপনি আবার বন কথা ধরছেন? আজ একটা অদ্ভুত গন্ধ টের পাইছি। বনের গন্ধ, বাঘের গন্ধ। আমি কিন্তু রাতে বাড়ির বাইরে যাব না, দরজা জানালা আটকে ঘুমামো। ভয় পেলে চলবে না, গ্রাম আর বনের মাঝেই তো আমরা। বনের প্রাণীরা আসাবে, যাইবেও। ঠিক, কিন্তু কখনো কখনো বন জানায় আমি জেগে আছি। সূর্য ঢলে পড়ছে। রিফাত আর কদম আলী বনের সীমানায় কাঠপাতার চিহ্ন দেখতে এসেছে। দেখছিস, এই জায়গাটায় বাঘিনী হেঁটেছে। পায়ের ছাপ বড়, গভীর, মানে শক্তিশালী। চাচা, বাঘিনী কেন গ্রাম ধারে আসবে? বনের খাবার কমে গেছে, পানির জায়গা বদলাইছে, হয়তো নতুন বাচ্চা হইছে। তখন মা বাঘিনীরা যত্ন বাড়ায়। এটা তো তাজা। তাই তো বলছি, বাঘিনী কাছেই আছে। ভয় নেই, কিন্তু সম্মান লাগবে। বনকে সম্মান দিলে বনও আমাদের রক্ষা করে। চাচা, থাম, স্থির থাক, শব্দ করলে বিপদ। ঝোপের ফাঁক দিয়ে বাঘিনীর চোখ জ্বলে ওঠে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ধীরে চলে যায়। আমার মনে হচ্ছিল হৃৎপিণ্ড থেমে গেছে। মানুষের ভয় আর বাঘের ভয় আলাদা না বাপ। বাঘও মানুষ দেখে ভয় পায়। গ্রামের মাঝখানে চত্বর, লোকজন জড়ো হয়েছে। বনরক্ষী রশিদ এসেছে। সবাই শান্ত হন। বাঘিনী গ্রামে ঢোকার কথা সত্যি, কিন্তু আতঙ্কের কিছু নেই। বন্যপ্রাণীর চলাচলের সময় এটা স্বাভাবিক। স্বাভাবিক? আমার হাঁসগুলো নিচ্ছেই তো। হাঁস ছাগল রক্ষার জন্য আমরা বেড়া দেব, রাতে আলো জ্বালিয়ে রাখবেন। বাঘিনীর কি কোনো সমস্যা হয়েছে? সম্ভবত খাবারের অভাব। আমরা নজর রাখছি, কাউকে বনে ঢুকতে নিষেধ করছি কয়েকদিন। কিন্তু চাচা, বনের সমস্যা গ্রামও তো বুঝবে। ঠিক কথা, বন যদি শুকায়, নদী যদি কমে, সবাই বিপদে পড়বে। আমরা বনের সাথে ঝগড়া করে টিকবো না। আপনারা যেভাবে প্রকৃতিকে বোঝেন, আমরা সেভাবে নিয়ম মানাতে চাই। সব মিলেই চলতে হবে। আজ বাইরে যেও না প্লিজ। আমি শুধু খামারের দিকে যাচ্ছি। আলো জ্বালিয়ে দেখব কিছু হয়েছে কিনা। শুনলে? তারা গিয়ে দেখে বাঘিনী ছাগল ধরতে এসে দড়িতে আটকে পড়েছে। ওরে বাবা, এটা তো ভয় নিয়ে আসেনি, এটা তো কষ্ট পাচ্ছে। দড়িতে পা কেটে গেছে। বাঘিনী গর্জন করে, কিন্তু ব্যথায় নড়তে পারছে না। রশিদ স্যারকে ডাকো। রশিদ আসে দলের সঙ্গে।
সবাই পিছনে যান, আমরা ধরছি। বাঘিনী আহত, এটাকে বাঁচাতে হবে। প্লিজ এটাকে মোটেও মেরে ফেলবেন না, এটা এমনিতেই বিপদে। আমরা মেরে ফেলতে আসিনি, বন বাঁচাতে হলে বাঘ বাঁচাতে হবে। দল মুরগির খাঁচার দড়ি কেটে বাঘিনীকে মুক্ত করে। বাঘিনী ধীরে দাঁড়িয়ে তাকায়। তার চোখে রাগ নেই, শুধু ব্যথা আর কৃতজ্ঞতা। মনে হলো সে যেন আমাদের ধন্যবাদ দিল। বনও মানুষের ভাষা বোঝে, শুধু আমরা শুনি না। পরের দিন ভোর, নদীর কুয়াশার ভিতর বাঘিনীকে দূরে হাঁটতে দেখা যায়। একটি বাচ্চা বাঘ তার পিছনে। দেখছ, ওর বাচ্চা ছিল, তাই খাবার খুঁজতে এসেছিল গত কয়েকদিন। আহারে, মা হলে সব প্রাণীরই একই ব্যাঠা। আমি আর কোনো দিন বাঘের বিরুদ্ধে বলবো না, আমারও তো মা আছে। এই কাইজ্জা করা গফুর ভাই আজ পরিবর্তিত। প্রকৃতিকে শত্রু ভাবা বড় ভুল। প্রকৃতি আমাদের রক্ষা করে, আমরা রক্ষা করলে। ঠিক, গ্রাম আর বন যদি ভাই বোনের মতো থাকে তাহলেই শান্তি।